আইএনটিটিউসি নেতৃত্বকে ভাগের খাম নিয়ে কটাক্ষ সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের। পাল্টা বক্তব্যে চোর বলে আখ্যা এনটিটিউসি নেতা দীপঙ্কর লাহার। এখনও লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি, তার আগেই শিল্প শহরে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। সম্প্রতি দুর্গাপুরের পিসিবিএল কারখানার গেটে সিটু একটি সভা করেছিল, যেখানে সিটু নেতা পঙ্কজ রায় সরকার তুলোধনা করেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতাদের। আইএনটিটিউসি নেতাদের বাড়িতে কারখানা থেকে খাম চাই বলে সরাসরি অভিযোগ করেন তিনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পিসিবিএল এর সম্প্রসারণের লগ্নি যেন কোনোভাবে ফিরে না যায় বলে হুঁশিয়ারি সিটু নেতার। দুর্গাপুরের ছেলেদের কাজ পাওয়া, এখানে ইনভেস্টমেন্ট বেশি পাওয়া মানে দুর্গাপুরের কন্ট্রাক্টর ওয়ার্কারদের কাজ পাওয়া। আর তৃণমূলের নেতারা ভাববে যে ইনভেস্টমেন্ট আসছে চ তাহলে আবার পকেট ভরা যাবে, তাহলে চ এখন অন্তত হাতে হাতে হাত ধরি, তারপরে ইনভেস্টমেন্টটা আসবে যখন তখন খাম আমরা বলবো দুটো জায়গায় দুই ঠিকানায় পাঠিয়ে দিন, একটা আসানসোলে পাঠিয়ে দেবেন আর একটা কারখানার পিছনে পাঠিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমরা বলছি না, এইভাবে খাম পাঠিয়ে কারখানা বাঁচতে পারে না, খাম পাঠিয়ে কারখানা বাঁচতে পারে না। কারখানা ম্যানেজমেন্টকেও বুঝতে হবে। এই কালচার নষ্ট করেছেন আপনারা নিজেরা। কোথায় আমাদের সিআইটুর দিকে তো আঙুল তুলতে পারবেন না, তো মাইকে দাঁড়িয়ে প্রকাশ্যে ঘোষণা করছি সিআইটুর দিকে কোন কারখানা আঙুল তুলতে পারবেন যে আমাদের ইউনিয়নকে খাম দিতে হয়? কোন কারখানা বলতে পারবেন? একটা কারখানা বলতে পারবেন না যে আমাদের ইউনিয়নকে বা ইউনিয়নের নেতাদের খাম দিতে হয়। আর আমি পট পট করে কারখানার নাম বলবো দুর্গাপুরের, কার কাছে কারখানার গাড়ি কার কাছে খাম নিয়ে পৌঁছে দেয়, একের পর এক তালিকার নাম বলবো, লজ্জায় মাথা নিচু হয়ে যাবে আপনারা আমার নামে। পরদিন ওই একই কারখানার গেটে সভা করে আইএনটিটিউসি। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে বামেদের 34 বছরের শাসনে 68,000 কলকারখানা বন্ধের ইতিহাসে তুলে ধরেন দীপঙ্কর লাহা। সিটু নেতার সম্পর্কে তার উক্তি, 34 বছরে কাটমানি খেয়ে ফুলে ফেঁপে এখন সবাইকে চোরই দেখেন উনি। আপনাদের এক প্রাক্তন বন্ধু এখানে বক্তব্য রাখছিলেন, দিদি নাকি তাকে দায়িত্ব দিয়ে গেছেন। খুব ভালো কথা, দায়িত্ব দিয়ে গেছেন, নিশ্চয়ই দায়িত্ব পালন করুন। তিনি বলে গেছেন নাকি এখানকার মানুষদেরকে, পিসিবিএল আইএনটিটিউসির মানুষদেরকে বিভ্রান্ত করছেন শ্রমিকদের? আপনি পারবেন না। দিদি যেমন বলে গেছেন আইএনটিটিউসিকে গো স্লো, তেমনি আপনাকেও তো বলে যাননি যে পিসিবিএল কারখানার গেটে যান, তোকে ট্রেড ইউনিয়নের দায়িত্বটা দিলাম। কেন মিথ্যা প্রচার করে যাচ্ছেন? আপনাকে কি আইএনটিটিউসির দায়িত্ব দেওয়া হয়েছে নাকি যে আপনি এসে প্রথমেই পিসিবিএল কারখানার গেটে এসে দাঁড়িয়ে মিটিং করতে যাচ্ছেন? আপনি একাই কি পারেন নাকি দলের উচ্চ স্তরে অভিযোগ জানাতে? আমরা কি জানি না? আপনার বিরুদ্ধে আমরা দলের উচ্চ স্তরে খবর পাঠাচ্ছি যে দল দায়িত্ব দেওয়ার পর আপনি কারখানার গেটে আসছেন। খুব মধু না? পিসিবিএল থেকে কি মধু পেয়েছিলেন? বাচ্চা ছেলেদের কথার উত্তর দিই না, পাল্টা কটাক্ষ সিপিএম নেতার। ওটা জনগর্জন সভা নয়, গ্রুপে গ্রুপে ঘর্ষণ সভা। বাচ্চা ছেলের এসব কথার কি বলবো উত্তর? এসব কথার কোনো উত্তর দেবো না। কে চোর আর কে সাধু ওই তৃণমূলের জমানা প্রমাণ করে দিয়েছে। নেতা মন্ত্রী সব হচ্ছে জেল খাটছে, আর মমতা ব্যানার্জি একজন কাউকে হচ্ছে হাজতে ভুগতে পারেনি। ফলে এইসব বাচ্চা ছেলের কথা কি উত্তর দেবো? আর উনি এটা বলতে চান, ওপেনিং ব্যাটস করতে নেমেছেন, মানে কারোর বিরুদ্ধে বলতে দু একটা বলকে মানে হচ্ছে স্টেট ব্যাটে খেলতে হয়, তো নাহলে তো বলে দেবে যে হচ্ছে যে গ্রুপবাজি করতে নেমেছেন। আসলে কালকে জনগর্জন সভা ছিল না, ওটা গ্রুপে গ্রুপে ঘর্ষণ সভা ছিল। ওরা হচ্ছে যে বিশ্বনাথ পারিয়ালের নামে কুৎসা করতে হচ্ছে মিটিংটাকে ব্যবহার করেছে, তো করেছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।